হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সিংহ রাশির রিডিংটা করব। সিংহ রাশি জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। ওকে, দেখি এবার তিনটে কার্ড নেব ফিউচার অরাকেল ডেক থেকে। ফিউচার অরাকেল ডেক যেটা লেনোমেন ডেক, সেখান থেকে আমি তিনটে কার্ড নেব, দেখবো জানুয়ারি 2025 তোমাদের জীবনে কিরকম যেতে পারে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरु দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। জাস্ট প্লিজ আমাকে জানুয়ারি 2025 সিংহ রাশির জন্য কার্ডস দাও। আর সবাইকে বলতেই ভুলে যাই, আগের ভিডিওগুলোতেও অনেকটা বলি। হ্যাপি নিউ ইয়ার টু অল মাই লিও ফ্রেন্ডস। সো লেটস সি, শুভ 2025 যেন তোমাদের জীবনে অনেকটা সুন্দর সময় নিয়ে আসে। জাস্ট প্লিজ আমাকে দেখো সিংহ রাশি জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। তিনটে কার্ড দিই, তিনটে কার্ড জানুয়ারি 2025 দেখি কি কি দিচ্ছে। একটা, দুটো আর তিনটে। এখানে তিনটে এসে গেছে, এখানে স্টার কার্ডটাও এসছে, সেটা আমি আর নিচ্ছি না, এটা নয় বটম অফ দ্য ডেকেই রইলো। তিনটে কার্ড যেটা দিয়েছে। আর তোমরা দেখবে আমার রিডিংয়ে আমি ম্যাক্সিমাম টাইমই যখনই যতগুলো কার্ড চাই, এঞ্জেলস কিন্তু ততগুলো কার্ডই দেয়। তো কানেক্টিভিটিটা বোঝার চেষ্টা করবে যে আমার এঞ্জেলের সঙ্গে কতটা কানেক্টিভিটি রয়েছে। এটা যখনই তুমি এইসব কাজ করবে, যারা টট শিখছো বা টট পড়তে চাইছো বা টার এই রিডিংসগুলো দেখে নিজে ইন্সপায়ার হও যে হ্যাঁ আমিও এরকম করতে চাই, তাদেরকে বলবো মেডিটেশন করো। মেডিটেশনটাই একমাত্র রাস্তা। যদি সিক্স সেন্স খুব স্ট্রং থাকে তো খুব ভালো, এটা তো ইনহেরিয়েন্ট, তোমার জন্মগত পেয়েছো। বাদ বাকি এই যে জন্মগত পাওয়া যে সিক্স সেন্সটা বা থার্ড আই ওপেনিংয়ের সিক্স সেন্সটা, সেটাকে যদি আরও শার্প করতে চাও তাহলে কিন্তু মেডিটেশন, ধ্যান, মার্গ একান্তভাবে দরকার। আর সিম্পল লাইফ, আর হাবিজাবি খাওয়া না, ফাস্ট ফুড খাওয়া না, এইগুলো কিন্তু মেনটেন করতে হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জন্যে জানুয়ারি 2025 যেটা এসছে টাওয়ার, আর এসছে মাউন্টেন্স, আর এসছে ক্লাউডস। তো সিংহ রাশি জানুয়ারি মাসটায় এখানে কিছু সরকারি কাজ বা সরকারি জায়গায় তোমাকে কিছু কাজের জন্য যেতে হবে। এখানে সে মাসের মাঝ বরাবর একটু বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে ওঠার রাস্তাও তোমাকে তোমার কোনো এক বন্ধু দেবে, যেটা তোমার মাথার মধ্যে থেকে আসবে না, সেটা আমি দেখতেই পাচ্ছি। কোনো এক বন্ধু, এটা হচ্ছে গিয়ে কোনো নাইট অফ ওয়ান্সই এখানে দেখতে পাচ্ছি, কোনো এক বয়সে একটু কম, সেই কিন্তু তোমাকে রাস্তা দেখাতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি যে জানুয়ারির প্রথম দিকটা একটু সরকারি কাজ বা কোনো রকম একটা অফিসিয়াল কোনো কাজে উন্নতি আমি দেখতে পাচ্ছি। উন্নতিটা কিন্তু ধীরে সুস্থে এগোবে, মানে খুব টাইম লাগবে, কিন্তু হবে। ওকে, এবার দেখব তোমাদের পুরো মাসটা কিরকম যাবে। আমি যেই কার্ডসগুলো নিয়ে বসি, অ্যাকচুয়ালি সেই কার্ডসগুলো রিডিং হয় না, সেই মুহূর্তে কার্ড আবার চেঞ্জ হয়। এই যে লিও বল রিডিং করছি, লিও এখানে স্ট্রেংথ কার্ড রয়েছে। তো সাহস তোমাকে জানুয়ারি মাস থেকেই করতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির সাধারণভাবে কি ঘটতে পারে। সিংহ রাশি সাধারণভাবে জানুয়ারি 2025 কিরকম যাবে দেখাও। সিংহ রাশির জানুয়ারি 2025 সাধারণভাবে কিরকম যাবে দেখাও।
সাধারণ জীবন। আচ্ছা, এই কার্ডগুলোকে আগে একটা সাইড করি, নাহলে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, নিজস্ব কর্ম পরিস্থিতি, মানে এটা হচ্ছে তোমাদের ফ্রিল্যান্স যারা করছো, আর আর্থিক পরিস্থিতি। ওকে, এবার লাভ লাইফ আমি পরে দেখছি। অনেকেই আমাকে বলেছে যে ক্যারিয়ারটা ভালো করে দেখলে না, শিক্ষার জায়গাটা ভালো করে, তো এইভাবে আমি যতটুকু পারছি দেখার চেষ্টা করছি। ওকে, এরপরেও যদি মনে হয় তাহলে নিজেদের প্রাইভেট রিডিংটা নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো একদম নিজেদের হয় তাই। তো এই ধরনের রিডিং যদি তোমাদের লাগে তাহলে আমাকে বলবে যে দিদি চ্যানেলে যেরকম আমাকে রিডিং করে দেখাও সেইভাবে আমাকে করে দেখাও, তাহলে আমি সেইভাবে তোমাদের রিডিং করে দেবো। ওকে, আর না হলে চার্ট অনুযায়ী যেরকম রিডিং হয় সেটা একটা অন্যরকম রিডিং, পার্সোনাল চার্ট অনুযায়ী। তো সাধারণভাবে সিংহ রাশি কী হতে পারে? আচ্ছা, সাধারণভাবে সিংহ রাশি বললাম না, স্লো মুভমেন্ট তোমাদের জানুয়ারি 2025-এ সাধারণভাবে কিন্তু কর্মক্ষেত্র বলো, আর্থিক পরিস্থিতি বলো, বেশ ভালোই স্লো মুভমেন্ট থাকবে কাজের বা সাধারণ জীবনে। শরীর স্বাস্থ্য কীরকম যাবে দেখি। শরীর স্বাস্থ্য হ্যারফ্যান্ড এসছে, তোমাকে কিন্তু একটু শরীর স্বাস্থ্যের জন্যে কোনো তোমার কোনো প্রতিষ্ঠানে, মানে হতে পারে হসপিটাল বা হতে পারে কোনো রকম ক্লিনিক, সেখানে যেতে হবে। এটা কোনো এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া, হ্যারোফেন্ট এক্সপার্টের অ্যাডভাইস নিতে তোমাকে হবে জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের জন্য। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স এসছে, মোটামুটি ভালো শিক্ষাক্ষেত্রে। যে শেখাচ্ছে তার জন্য ভালো, যে মানে যে শিখছে তার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। খুব সম্ভবত নতুন ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসে, আর না হলে নতুনভাবে কোনো একটা প্রজেক্ট তোমার হাতে আসবে জানুয়ারি মাসে। ওকে, এবার দেখব এটা কি জানি, হ্যাঁ, সরকারিটা বেসরকারি যারা শিক্ষা আম, কর্মপ্রতিষ্ঠানে আছে, বেসরকারি কর্মপ্রতিষ্ঠান মানে মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট কোম্পানিতে আছে, এখানে কিন্তু কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস যেটা তুমি কি একটা ইমোশনাল থাকবে, কেন ইমোশনাল থাকবে দেখি একটু। বেসরকারি কর্মরত যারা আছে তাদের জানুয়ারি 2025-এ কেন কিং অফ কাপস এসছে? পেজ অফ পেন্টিকেলস, আর ও আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস, আর এখানে 10 অফ ওয়ান্স। কাজের বেশ চাপ থাকবে, আর যতটা তুমি কাজ করছো তার পারিশ্রমিক কিন্তু ততটা তুমি পাচ্ছ না, সেই জন্যই তুমি একটু ইমোশনাল হয়ে থাকবে। ওকে, এবার দেখব সরকারি যারা কর্মরত আছে, সরকারি চাকরিতে যারা আছে, হ্যাঁ, সরকারি চাকরিতে যারা আছে তাদের কিন্তু প্রচণ্ড খাটনি আছে, যতটা তুমি খাটনি করবে ততটাই কিন্তু পাও না। 8 অফ পেন্টিকলস মানে কর্ম দক্ষতার অনুযায়ী তোমাদের পাওনা, আহ, যারা আর্থিক উন্নতি বা পাওনা যা থাকবে তুমি সেটা পাবে। ওকে, এবার দেখবো যারা আর কি ফ্রিল্যান্স কাজ করছে বা নিজে যে স্বাধীনভাবে যারা কাজ করছে, এখানে কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স যেটা বলছে তোমাকে লজিক্যালি চলতে হবে, তোমাকে পেপার ওয়ার্কস কমপ্লিট রাখতে হবে, তোমাকে কিন্তু টেকনিক্যালি তোমাকে কাজের জায়গায় উন্নতির দিকে এগোতে হবে। একটা জিনিস দেখি কীরকম উন্নতি আছে ফ্রিল্যান্স যারা করছে। হুম, পুরনো কাজ আসতে পারে, পুরনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে, পুরনো কাজের জায়গায় থেকে আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমাকে বলছে সেভিংসটাও দিকে নজর রাখতে। এবার দেখব আর্থিক উন্নতি কিরকম আছে। হ্যাঁ, নতুন কাজ আসছে, নতুন কাজে আর্থিক উন্নতি আছে।
আর এখানে, হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কিছু হ্যাবিটস বা তোমার কিছু ব্যবহার, সেটাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। হতে পারে কোনো লোভবশত, কোনো টেম্পটেশন বশত কোনো রকম ভাবে কিছু কাজ তুমি করলে সেইখানকার টাকা কিন্তু, বা সেইখানে সেই সিদ্ধান্তগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে। এখানে থ্রি অফ পেন্টিকেলস, যেটা আর কি ডেভিলকে আমি ক্ল্যারিফাই করলাম, থ্রি অফ পেন্টিকেলস আর টু অফ ফান্ডস। তোমাকে যেই কাজই তুমি করো না কেন সেটা লো- আহ, খুব সম্ভবত কোনো লোভবশত যদি কোনো সিদ্ধান্ত নাও, সেখানে কিন্তু তোমাকে হুম, একটা কনসিকুয়েন্স, সেটার একটা আহ, ফলাফল তোমাকে ভোগ করতে হতে পারে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। দেখি লাভ লাইফে কি আসছে। এঞ্জেলস, সিংহ রাশি জানুয়ারি 2025-এর লাভ লাইফ কিরকম হবে? সিংহ রাশি জানুয়ারি 2025-এর লাভ লাইফের জন্য তিনটে কার্ড। জানুয়ারি 2025-এ সিংহ রাশির লাভ লাইফে কি আসতে পারে? হিলিং, স্যাংচুয়ারি, আর কি আসতে পারে জানুয়ারি 2025-এ সিংহ রাশি? একটা। জানুয়ারি 2025-এ সিংহ রাশির লাভ লাইফ, ওকে, চেঞ্জেস, আচ্ছা, চেঞ্জ ইন দ্য উইন্ড, যেটা কি হিলিং, স্যাংচুয়ারি। স্যাংচুয়ারিটাকে একটু দেখতে হবে কি আছে। আরো দুটো কার্ড নেব, দেখি। এখানে যা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে একটা বেশ শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, হিলিং থাকবে, মনের একটা স্নিগ্ধতা তুমি পাবে। এখানে স্যাংচুয়ারি যেটা বলছে যে তুমি তোমার পার্টনারের সঙ্গে সময় ভালো কাটাবে, কিন্তু মাসের শেষ দিকটা একটা চেঞ্জ আসতে পারে। কি এটা সে দেখতে চাইছি, চেঞ্জটা কি? ওভারওয়েলমিং, হ্যাঁ, একটা স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। খুব সম্ভবত এটা কাজের স্ট্রেসের জন্য তোমার লাভ লাইফেও একটা চাপ আসবে। রানার, নেগলেক্টেড, ওকে, যেটা আমি বুঝতে পারছি তুমি হয়তো তোমার কাজের চাপের জন্য তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবে। সেই জিনিসটাই কিন্তু তোমার পার্টনার ভাববে নেগলেক্ট করছো তুমি। সেই জায়গা থেকে আমি বলবো তোমার পার্টনারের সঙ্গে একটু মন খুলে কথা বলে নাও যে আমি এই মুহূর্তে হয়তো ব্যস্ত আছি, বাট সময় পেলেই তোমার সঙ্গে সেই জায়গাটা, ডিসঅনেস্টি, হ্যাঁ, মিথ্যে কথা না বলে সত্যি যেটা আছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। সেই জায়গা থেকে কিন্তু তোমাদের কেমিস্ট্রিটা আরও দারুণ হবে যদি তুমি সত্যিটা তার সামনে অ্যাকসেপ্ট করো। নাহলে পরেতে কিন্তু রিগ্রেট করতে হতে হবে, পরেতে কিন্তু আফসোস করতে হবে যে কেন আমি সত্যিটা বললাম না। ওকে, পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ড বিশ্বাস করে, ভরসা করে। সেই জায়গা থেকে তোমাকে কিন্তু মিথ্যে কথাটা না বলে সত্যি কথাটা বলো, নেগলেক্ট করো না সেই মানুষটাকে, থেকে দূরে পালিও না। যা বলার সেটাকে সত্যি করে বলো, তাহলে কিন্তু তোমাদের দুজনের মাঝখানে কেমিস্ট্রিটা কিন্তু ব্যাপকভাবে তোমরা ফিল করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি আগামী জানুয়ারি মাসে। এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স হিসেবে কি দিতে চাইছো? সিংহ রাশির জন্য গাইডেন্স কি হতে পারে জানুয়ারি 2025-এ? গাইডেন্স দাও। ও আচ্ছা, আমাকে জানি না কিভাবে হলো ব্যাপারটা, কিন্তু আমার মনে হলো কেউ যেন বলল যে এঞ্জেলসকে, হতে পারে এঞ্জেলসরাই বলেছে তোমার পার্টনারের মনের কথা। এইটা তো বললাম না, এইটার কথাই কিন্তু আমাকে জানানো হলো এই মুহূর্তে। আমি ভুলে গেছিলাম, জানি না কিভাবে একটা মনে পড়লো, এটা তো বললে না, এরকম একটা কিছু আমি কানের মধ্যে শুনলাম। তো এনিওয়ে, জাস্ট প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির পার্টনারের মনের কথা। জানুয়ারি 2025-এ সিংহ রাশির পার্টনারের কি মনে কথা থাকবে, কি বলতে চাইছে? আই কেপ্ট ইউর টেক্সট সামটাইম, আই উইশ আই নেভার মেট ইউ। দেখো, আফসোস করছে যে তোমার সঙ্গে না দেখা হলেই ভালো হতো। তোমার মেসেজগুলো হয়তো তোমার ওকে খুব কষ্ট দেয়, কিছু কিছু মেসেজ যেটা আর কি একদম রেগে মেগে বলেছো সেইগুলো। আই এম স্কেয়ার্ড
টু রিচ আউট টু ইউ, তোমার কাছে যেতেও ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে যে তুমি হয়তো রেগে হয়তো ওকে সরিয়ে দিতে পারো। আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে তোমার পার্টনার কিন্তু তার বন্ধুদেরকেও বলেছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অফ ইউ, তোমাকে মনে করতেও ভয় পাচ্ছে ও। এটা খুব সম্ভবত যাদের ব্রেকআপ হয়েছে তাদের কথা হচ্ছে, যারা ব্রেকআপ করে ফেলেছে তাদের মধ্যেই এই এনার্জিটা রয়েছে। আর আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস, এটা হচ্ছে যারা রিলেশনশিপে ব্রেকআপের মধ্যে গেছে তাদের। এবার দেখি যারা তোমার নো কন্ট্যাক্টের পার্টনার ফিরে আসতে চায় তারা কি বলছে। নো কন্ট্যাক্টে যেই পার্টনার ফিরে আসতে চায়, আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ, আশা করছে যে তোমাকে পুরোপুরি হারায়নি তো, সেটা একটা মনের মধ্যে একটা আশা নিয়ে রয়েছে। আই হ্যাভ ইনার চাইল্ডহুড উন্ডস, ছোটোবেলার কোনো একটা কষ্ট আছে, সেই কষ্টগুলো কিন্তু ওকে সেইভাবে মানসিকভাবে বড় হতে দেয়নি, সেই জন্যে কিন্তু কষ্ট পায় সে, এগিয়ে আসতে সাহস পায় না। কি বললাম, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তোমার অপেক্ষায় বসে আছে, ভাবছে তুমি এগিয়ে এসে কথা বলবে। ইউ আর পারফেক্ট ফর মি, তুমি যে ওর জন্যে পারফেক্ট সেটা কিন্তু ও জানে। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি, সেম সেম এনার্জি। আর আই সিক্রেটলি অবসেসড অন ইউ, এখানে কিন্তু ডেভিল কার্ডের একটা এনার্জি আমি পাচ্ছি, হতে পারে মকর রাশি। তোমার প্রতি বেশ লুকিয়ে লুকিয়ে কিন্তু অবসেসড হয়ে রয়েছে, ভীষণভাবে আকর্ষিত। আর এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স কি দিয়েছিল, আমি কার্ডসগুলো পাশেই রেখেছিলাম। তো এঞ্জেলস গাইডেন্স হিসাবে যেটা দেখছি, বি গ্রেটফুল, যা তুমি পেয়েছো সেটা নিয়ে গ্রেটফুল থাকো, যা তুমি পাচ্ছ সেটা নিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো। কাট দ্য কর্ড, রিএভালুয়েট, এখানে যদি তোমার পাস্ট কোনো পার্টনারের সঙ্গে তোমার সম্পর্ক রাখার ইচ্ছে নেই, তো সেখানে কর্ড কাটিং করতে শেখো। কর্ড কাটিংয়ের প্রচুর ভিডিওস পাবে, কর্ড কাটিং আমিও করে দিতে পারি, বা এর জন্য কিন্তু ফিজ লাগে। তো যাই হোক, কর্ড কাটিং যদি জানতে চাও কী জিনিস, আমার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারো। আমি নিজে করি না, কেননা এই কর্ড কাটিংয়ে কিন্তু কেননা কার্মিক বার্ডেন্স থাকে, নিজেদেরটা নিজেরা করলে সবচেয়ে ভালো হয়। আমি বলে দিতে পারি কিভাবে কিভাবে করবে, সেটা তোমরা করে নিতে পারো। ওকে। আর এখানে রিইভ্যালুয়েট বলছে, নিজেকে নিয়ে একবার বিচার বিবেচনা করতে বলছে যে তুমি কি চাও, তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি, তোমার এগিয়ে যাওয়ার রাস্তার প্ল্যান প্রোগ্রামটা কি, মানে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করো যে এইভাবে এইভাবে আমার জীবনটা এগিয়ে এসছে, এবার এইভাবে এইভাবে এগোতে চাই, তার জন্যে কি কি প্ল্যানিং সেটা তোমাকেই কিন্তু করতে হবে। ওকে। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর সিংহ রাশিদের জন্যে কি ক্রিস্টাল দরকার আমি এখানে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু তোমরা যদি নিতে পারো, ও এখানেই আছে, এক সেকেন্ড তোমাদেরকে এখানেই দেখাই। এটা আমার হাজবেন্ডের, আজকে এখানে পূর্ণিমার জন্য আমি এখানে রেখেছিলাম, ও পরে রেখে আমার ছাদে রেখেছিলাম, তো পরে যেতে ভুলে গেছে। তো এটা হচ্ছে গিয়ে সিংহ রাশিদের ক্রিস্টাল, এটা হচ্ছে গিয়ে টাইগার আই, ক্যান ইউ সি দিস, টাইগার আই। আর এটা হচ্ছে গিয়ে সিট্রিন, এটা হচ্ছে গিয়ে ইভেল আই পিচ। আর এটা হচ্ছে গিয়ে গার্নেট আর অবসিডিয়ান, এখানে গার্নেট আছে আর অবসিডিয়ান আছে। তো এই ব্রেসলেটসগুলো এটা ও জয়েন্ট করে নিচ্ছে ইচ্ছে করে, যাতে পড়ে না যায়। তো এটা আমার হাজব্যান্ডের। তো তো এই ধরনের ব্রেসলেট যদি লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি এই ব্রেসলেটগুলো অনলাইন তোমার বাড়িতে, মানে অনলাইন যদি পেমেন্ট করো তাহলে তোমার বাড়িতে হোম ডেলিভারির সুবিধাও আছে, হোম ডেলিভারি করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, যদি তুমি আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করতে পারো। তো এই হচ্ছে রিডিং, আর এই হচ্ছে আমার বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আর বছরটা দারুণভাবে কাটাও, আগামী বছরের ভালো করে গুছিয়ে নিয়ে এগিয়ে চলো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।